পৌশালীর মুখোমুখি পারুলের জবানবন্দিতে সব শেষ। হ্যাঁ বন্ধুরা, পরিণীতা সিরিয়ালের নতুন রহস্যময় আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ পরিণীতা সিরিয়ালের পর্ব শুরু হয় আদালতের ভেতরের এক তমতময় পরিবেশ দিয়ে, যেখানে প্রতিটা মানুষ জানে আজ শুধু বিচার হবে না, আজ বহুদিন ধরে লুকিয়ে থাকা মিথ্যের মুখোশ একে একে খুলে পড়তে চলেছে। কোর্টরুমে চারিদিকে নীরবতা, জজের আসনে বসা বিচারক, সামনে আইনজীবীরা, আর মাঝখানে দাঁড়িয়ে আছে শিরিন ও পৌশালী। দুজনের চোখে স্পষ্ট আতঙ্ক। শিরিন বারবার নিজের হাত মুঠো করছে, তার মুখে আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা থাকলেও চোখের কোণে লুকিয়ে আছে ভয়, কারণ সে জানে আজ পারুল চুপ থাকবে না। অন্যদিকে পৌশালী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার চোখে অপরাধ বোধ। সে বুঝে গেছে এই জায়গা থেকে আর পালানোর কোনো রাস্তা নেই। ঠিক তখনই কোর্টরুমে দরজা খুলে পারুল ঢুকে পড়ে, আর মুখে কোনো ভয় নেই, আছে শুধু দৃঢ়তা। রাজবীর তার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে তার হাতটা শক্ত করে ধরে, যেন বলে দেয় আজ তুমি একানো। জজ প্রশ্ন করেন, পারুল তুমি কি ঘটনার দিন যা ঘটেছিল সব মনে করতে পারছো? পারুল এক মুহূর্ত চোখ বন্ধ করে নেয়, যেন নিজের ভেতর থেকে শক্তি জোগাড় করছে। তারপর পরিষ্কার করে বলে, হ্যাঁ আমি সব মনে করতে পারছি, আর আজ আমি আমার কোনো সত্য লুকোতে চাই না। পারুল বলতে শুরু করে কিভাবে দুর্ঘটনার আগের দিন তাকে ফোন করা হয়েছিল, কিভাবে তাকে ভুল জায়গায় ডেকে নেওয়া হয়েছিল, আর কিভাবে সে বুঝতে পারেনি যে যাদের সে বিশ্বাস করেছিল তারাই তার জীবনের সবচেয়ে বড় শত্রু। এই সময় শিরিনের আইনজীবী উঠে দাঁড়িয়ে পারুলকে থামাতে চায়, বলে এই স্মৃতি পুরোপুরি নির্ভরযোগ্য নয়। কিন্তু জজ সরাসরি বলে দেন পারুলের বক্তব্য শোনা হবে, কারণ এই মামলার মূল চাবিকাঠি তার জবানবন্দি। পারুল এবার সরাসরি শিরিনের দিকে তাকিয়ে বলে, তুমি শুধু আমার ক্ষতি করোনি, তুমি আমার বিশ্বাসকে খুন করেছ। এই কথাটা শোনার পর কোর্টরুমে ফিসফিস শুরু হয়ে যায়। এরপর জজ পৌশালীকে সামনে ডাকার নির্দেশ দেন। পৌশালী কাঁপা গলায় বলতে শুরু করে কিভাবে শিরিন তাকে ভয় দেখিয়েছিল, কিভাবে তাকে বলা হয়েছিল পারুলকে সরাতে না পারলে অনেক মানুষ বিপদে পড়বে। শিরিন আর নিজেকে সামলাতে পারে না, সে হঠাৎ চিৎকার করে ওঠে, সব মিথ্যে ও আমাকে ফাঁসাতে চাইছে। কিন্তু ঠিক তখনই প্রসিকিউশন একটি কল রেকর্ড আর মেডিকেল রিপোর্ট পেশ করে, যা মুহূর্তেই পরিস্থিতি ঘুরিয়ে দেয়। রিপোর্টে দেখে জর্জের মুখ কঠিন হয়ে যায়। তিনি শিরিনের দিকে তাকিয়ে বলেন, তুমি এখনো কিছু বলতে চাও কি? শিরিন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হঠাৎ ভেঙে পড়ে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। শিরিন বলে, আমি ভয় পেয়েছিলাম, আমি ভাবিনি এত দূর করবে, কিন্তু তখন আর পেছনে ফেরার রাস্তা ছিল না। এই স্বীকারোক্তির সঙ্গে সঙ্গেই কোর্টরুমে শোরগোল শুরু হয়ে যায়। পারুল চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে জল এলেও সে কাঁদে না, কারণ আছে দুর্বল নয়, আছে সত্যের পাশে দাঁড়ানো একজন মানুষ। জজ কড়া গলায় বলেন, আদালত এই মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছে শিরিন ও পৌশালী দুজনকে বিচারাধীন হেফাজতে পাঠানো হচ্ছে। এই কথাটা শোনার পর শিরিন ভেঙে পড়ে, আর পৌশালী চোখ নামিয়ে নেয়। রাজবীর পারুলের দিকে তাকিয়ে ধীরে বলে, তুমি পেরেছ। পারুল উত্তর দেয় না, আমি শুধু সত্যটা বলেছি। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় কোর্টরুম থেকে বেরিয়ে আসা পারুল, বাইরে সাংবাদিকদের ভিড়, প্রশ্নের বন্যা, কিন্তু পারুল কোনো উত্তর দেয় না। সে শুধু একবার আকাশের দিকে তাকায়, যেন দীর্ঘদিন পর একটু মুক্ত নিঃশ্বাস নেয়। আজকের পর্ব এখানেই শেষ, কিন্তু প্রশ্ন থেকেই যায়, শিরিন কি পুরো সত্যটাই বলেছে, নাকি এখনও কেউ পর্দার আড়ালে রয়ে গেছে? আর পারুলের এই লড়াই কি এখানেই শেষ, নাকি সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে? এইসব জানতে চোখ রাখুন পরিণীতার আগামী নতুন আপডেটে, কারণ সামনে যা আসছে তাই গল্পের সবচেয়ে বড় মোড় ঘোরানো অধ্যায় হতে চলেছে।